দেখেন আমরা শুধু এটার সংজ্ঞা লিখলাম, পরেরটার সংজ্ঞা আপনি এখান থেকেই বলে দিতে পারবেন। দেখেন আমরা প্রতিসম অ্যালকিনের নিচে এক্সাম্পল লিখছি, এটা হচ্ছে ইথিন, এটা হচ্ছে বিউটিন 2। আমরা যদি একটু নামটা লিখি, আইউপেক নামটা লিখি, এটার নাম হচ্ছে ইথিন, আর এটার নাম হচ্ছে বিউটিন 2, এটার নাম হচ্ছে প্রোপিন। আপনি প্রোপিন 1 বলতে পারেন, কারণ প্রোপিন কখনো 2 হয় না। প্রোপিন 1 বা প্রোপিন, আর এটা হচ্ছে বিউটিন 1, এটা হচ্ছে বিউটিন 1। একটু ঠান্ডা মাথায় খেয়াল করেন তো, এই প্রতিসম অ্যালকিনে আমরা যদি দ্বিবন্ধন বরাবর 2 ভাগ করি, আমরা যদি দ্বিবন্ধন বরাবর কাট করি, আমরা দুই পাশে সমান অংশ পাবো না? এই যে এখানে আমরা যদি দ্বিবন্ধন বরাবর কাট করি, দুই পাশে সমান অংশ পাবো না? তাহলে কিন্তু আপনার সংকেত দেখেই বুঝে যাইতেছে এটা প্রতিসম। বাট এখানে দেখেন আমরা যদি দ্বিবন্ধন বরাবর কাট করি, এই যে দ্বিবন্ধন বরাবর কাট করি, দুই পাশে কি সমান অংশ পাবো? পাবো না। তো আমরা সংজ্ঞাটা কিভাবে লিখবো? যে সকল অ্যালকিনে দ্বিবন্ধনযুক্ত কার্বন পরমাণুতে হাইড্রোজেন সংখ্যা সমান থাকে বা হাইড্রোজেন পরমাণুর সংখ্যা সমান থাকে, তাহলে যে সকল অ্যালকিনে দ্বিবন্ধনযুক্ত কার্বন পরমাণুতে হাইড্রোজেন সংখ্যা বা হাইড্রোজেন পরমাণুর সংখ্যা সমান থাকে তাদেরকে প্রতিসম অ্যালকিন বলে। খেয়াল করে দেখেন, এই যে দ্বিবন্ধনযুক্ত কার্বন পরমাণুতে এখানেও আপনার 2টা হাইড্রোজেন, এখানেও 2টা হাইড্রোজেন, তাহলে দ্বিবন্ধনযুক্ত কার্বন পরমাণুতে যদি হাইড্রোজেন সংখ্যা কি থাকে? সমান থাকে। দ্বিবন্ধনযুক্ত কার্বন পরমাণুতে যদি হাইড্রোজেন সংখ্যা সমান থাকে তাহলে প্রতিসম অ্যালকিন। খেয়াল করে দেখেন, এই যে এখানেও, তাহলে খেয়াল করছেন, তাহলে দ্বিবন্ধনযুক্ত কার্বন পরমাণুতে যদি হাইড্রোজেন সংখ্যা সমান থাকে তাহলে প্রতিসম অ্যালকিন, আর দ্বিবন্ধনযুক্ত কার্বন পরমাণুতে যদি হাইড্রোজেন সংখ্যা সমান না থাকে অর্থাৎ অসমান থাকে, দেখেন তাহলে সংখ্যাটা কি হবে? অপ্রতিসম অ্যালকিনের সংখ্যাটা কি হবে? যে সকল অ্যালকিনে দ্বিবন্ধনযুক্ত কার্বন পরমাণুতে হাইড্রোজেন সংখ্যা সমান থাকে না বা হাইড্রোজেন পরমাণুর সংখ্যা সমান নয়, না বা নয়, এই শব্দটা অ্যাড করলেই আমরা অপ্রতিসম অ্যালকিনের সংজ্ঞা পেয়ে যাবো। খেয়াল করে দেখেন, এখানে দ্বিবন্ধনযুক্ত কার্বনদ্বয়ে, দ্বিবন্ধনযুক্ত কার্বন পরমাণুতে বা দ্বিবন্ধনযুক্ত কার্বনদ্বয়ে হাইড্রোজেন সমান, এখানে একটা হাইড্রোজেন, এখানে 2টা হাইড্রোজেন, এখানে দেখেন একটা হাইড্রোজেন, 2টা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন। তাহলে দ্বিবন্ধনযুক্ত কার্বন পরমাণুতে যদি হাইড্রোজেন পরমাণুর সংখ্যা সমান থাকে প্রতিসম, অসমান থাকলে কি? অপ্রতিসম। একটু খেয়াল করে দেখেন, এমসিকিউ যখন বলবে নিচের কোনটি প্রতিসম অ্যালকিন বা নিচের কোনটি অপ্রতিসম অ্যালকিন, আপনাকে এভাবে সংকেত না দিয়া এই বাংলা অর্থাৎ আইউপেক নামগুলোও কি দেওয়া থাকতে পারে। মাথায় রাখবেন, ইথিন এটা প্রতিসম অ্যালকিন, তবে প্রোপিন এটা অপ্রতিসম অ্যালকিন। তবে বিউটিনের ক্ষেত্রে বিউটিন এটা প্রতিসম হতে পারে, অপ্রতিসম হতে পারে। যদি বলেন যে বিউটিন 1, খেয়াল করেন, যদি বলে যে বিউটিন 1 তাহলে সেটা হচ্ছে অপ্রতিসম, বাট বিউটিন 2 কি? প্রতিসম। তাহলে মাথায় রাখবেন, বিউটিন 1 অপ্রতিসম কিন্তু বিউটিন 2 কি? প্রতিসম। তাহলে আপনাকে যখন বাংলায় নাম দেওয়া থাকবে আপনি একটু ওই তার গাঠনিক সংকেতটা একটু খেয়াল করার চেষ্টা করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে দ্বিবন্ধনযুক্ত কার্বন পরমাণু দ্বয়ে হাইড্রোজেন সংখ্যা সমান আছে নাকি অসমান আছে। সমান থাকলে প্রতিসম হবে, অসমান থাকলে অপ্রতিসম হবে।